যিনি কালরূপে সমস্ত জগৎকে গ্রাস করেন অর্থাৎ সর্বাহারী, অথচ নিজে কিছুই ভোগ করেন না অর্থাৎ নিরাহার, তিনি আবার নিজের মধ্যেই উদরে এই সমগ্র জগৎকে ধারণ করে আছেন। কিন্তু মূর্খ মানুষ বাহ্য পাণ্ডিত্য নিয়ে গর্ব করে, আর প্রকৃত জ্ঞানী ভক্তিভাবে নীরব থেকে সেই পরম সত্যকে উপলব্ধি করেন। শত শত যুক্তি প্রয়োগ করলেও জ্ঞান ব্যতীত মুক্তি লাভ হয় না, এটাই নিশ্চিত সিদ্ধান্ত। মুক্তিলাভের উদ্দেশ্যে চিত্তে শত শত যোগধারণা বা নিরোধ সংস্কার সঞ্চিত হলেও জ্ঞান ছাড়া মুক্তি সম্ভব নয়। আবার তেমনি শত শত উপায় অবলম্বন করলেও ভক্তি ছাড়া প্রকৃত জ্ঞানলাভও হয় না। যে ব্যক্তি কেবল বাহ্যকর্মে ব্যস্ত কিন্তু আত্মজ্ঞানহীন, সে যেন বাইরে সোনার প্রলেপ দেওয়া অথচ ভিতরে ফাঁপা তামার ঘটের মতো। কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি যেন অমূল্য রত্নে পূর্ণ স্বর্ণপাত্রের ন্যায়, ভিতরে ও বাইরে উভয় দিক থেকেই শ্রেষ্ঠ ও মূল্যবান। নির্জন স্থানে বসে মুক্তির মাহাত্ম্য বর্ণনাকারী গীত বা শাস্ত্র পাঠ করা, কখনো নিজের সংসার বন্ধনের কথা স্মরণ করে অশ্রুপাত করা, শরীরে রোমাঞ্চ হওয়া এবং ভক্তিভাবে কণ্ঠ গদগদ হয়ে আসা, এই সকলই সত্তাপত্তি অর্থাৎ চিত্তের শুদ্ধ ও আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার অবস্থা বা এর লক্ষণ।